সবাইকে নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রুকলিন ব্রিজ। আপনারা জানেন যে বিখ্যাত ব্রুকলিন ব্রিজ, যেটা আপনার ব্রুকলিন এবং ম্যানহাটনকে কানেক্ট করেছে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, নিউ ইয়র্ক স্টেটের মধ্যে নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে আপনার মূলত আপনার বিজনেসের হাব, এবং এটাই আপনার হচ্ছে মডার্ন সিটি নিউ ইয়র্ক সিটিটা। আর নিউ ইয়র্ক সিটির ভিতরে আপনার হচ্ছে 5টা বড় আছে, তার মধ্যে ম্যানহাটন এবং হচ্ছে ব্রুকলিন অন্যতম। আর যে আপনার বড় বড় বিল্ডিংগুলো, যেগুলো স্কাই ক্রিপার বলেন বা আপনার টুইন টাওয়ার ছিল, যেটা দেন বর্তমানে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পরে যে মেমোরিয়াল টাওয়ার এবং অন্যান্য যে আপনার বড় বড় যে বিল্ডিংগুলো আছে 100 তলার উপরে, এগুলো সবগুলো আপনার হচ্ছে ম্যানহাটনে। মানে ম্যানহাটনটাকে বলা হয় বিজনেস হাব। সকল বড় বড় কোম্পানির আপনার এখানে হেড অফিস বা তাদের যে বিজনেসগুলো এই ম্যানহাটন থেকে অপারেট করা হয়। অপরদিকে ব্রুকলিনটা হচ্ছে আপনার হচ্ছে সাবার। এটাও একটা শহর, বাট এটা ম্যানহাটনের মতো এতটা উন্নত না, যার কারণে ম্যানহাটনে আপনার যে লিভিং কস্টটা এটা কম্পারেটিভলি কম হয়ে থাকে। জাস্ট এই ব্রিজটা আপনার হচ্ছে এটাকে কানেক্ট করে দিয়েছে। কিন্তু অপরদিকে আপনার ম্যানহাটনে যদি আপনি থাকতে চান বা এখানে আপনার লিভিং এক্সপেন্সেসটা কিন্তু অত্যাধিক বেশি, যার কারণে অনেকেই আপনার আছে যারা ব্রুকলিনে বসবাস করে এবং ম্যানহাটনে বিভিন্ন ধরনের জব করে। কারণ ম্যানহাটনে আপনার এটা সব এলিট শ্রেণী যারা আছে, বিলিয়নিয়ার, এদের আপনার বসবাস এখানে ম্যানহাটনে মূলত। এই কারণে এই যে ব্রুকলিন আর ম্যানহাটনকে কানেক্ট করার জন্য আপনার যে ব্রিজটি করা হয়েছে, এটাই সেই ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজ। আর এই ব্রুকলিন ব্রিজটা মূলত আপনার হচ্ছে ইস্ট রিভারের উপর। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির যে ম্যানহাটন বিজনেস হাব, ম্যানহাটনের দুইটা আপনার রিভার আটলান্টিক মহাসাগরে কানেক্ট করেছে। একটা হচ্ছে ইস্ট রিভার আর একটা হাডসন রিভার। এর মাঝখানে হচ্ছে ম্যানহাটন সিটি। এই ইস্ট রিভারটা আপনাদেরকে আর এর আগের পর্বে আমি হাডসন রিভার দেখিয়েছি, আর আজকে দেখবেন আপনারা ইস্ট রিভার। যে ইস্ট রিভারের উপরে আপনার হচ্ছে ম্যানহাটনের যে ব্রুকলিন ব্রিজটা এটা অবস্থিত। এটা আরেকটি কারণে বিখ্যাত, সেটা হচ্ছে আপনার এখানে আপনার কাল হো না হো যে শাহরুখ খানের যে মুভিটা হয়েছিল, সেটারও কিন্তু অনেকগুলো শ্যুট এই ব্রুকলিন ব্রিজে হয়েছে। সো আপনাদেরকে এই ব্রুকলিন ব্রিজটা এখন দেখাবো। আপনারা অপর পাশের যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব আপনার হচ্ছে ব্রুকলিন। আর আমি যে পাশ থেকে যাচ্ছি এটা মূলত আপনার হচ্ছে ম্যানহাটন। আমি ম্যানহাটনের যে বড় বড় বিল্ডিংগুলো আছে এটা পরের ভিডিওতে দেখাবো। এই সময় আমি এই পাশ থেকে ভিডিওটা নিলাম, কারণটা হচ্ছে আপনার সূর্য আপনার ম্যানহাটনের দিকে এখন, যার কারণে আমি যদি ব্রুকলিন থেকে ম্যানহাটনের দিকে আসতাম, সেক্ষেত্রে আমার আপনার ভিডিওটা হয়তো বা কোয়ালিটি খারাপ আসতো, এবং আপনার কোয়ালিটি খারাপ আসার কারণে তখন আপনাদের দেখতে অসুবিধা হয়েছে। যার কারণে আমি কিন্তু ম্যানহাটন থেকে ব্রুকলিনের দিকে যাচ্ছি। আমি জাস্ট ব্রুকলিনে শেষ করে আবার ম্যানহাটন দিকে আসবো। দেন আপনারা আরও কি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ম্যানহাটনকে কেন বিজনেস হাব বলা হয়, এবং কেন এখানে আপনার হচ্ছে বিশ্বের এলিটরা বসবাস করে। এখানে বিল্ডিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই পাশের যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো অবশ্যই এলিট শ্রেণীর, কিন্তু ওটা আপনার হচ্ছে ব্রুকলিন, যেটা আপনার ম্যানহাটন হচ্ছে কম্পারেটিভলি কম উন্নত। তো আমরা যাচ্ছি ব্রুকলিন ব্রিজে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা অবশ্য আপনার অনেক বড় ব্রিজ, এটা আপনার প্রায় অ্যারাউন্ড 500 মিটারের কাছাকাছি। এটা কিন্তু আপনার ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা আপনার যে সময় করা হয় ওই সময় কিন্তু এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লংগেস্ট ঝুলন্ত ব্রিজ ছিল। বর্তমানে আরও অনেকগুলো ঝুলন্ত ব্রিজ হয়েছে, কিন্তু এটা তার ঐতিহ্যের দিক দিয়ে কিন্তু আপনার এটা অনেক ফ্রন্টে আগে আছে। শাহরুখ খান যে কাল হো না হো মুভিটা করেছিল, সেটার শুটিং স্পটটা জাস্ট নিচে এটা পিয়ারে। ওখানেও একদিন আপনাদের নিয়ে যাবো। ওখান থেকে ব্রুকলিন ব্রিজের যে আপনার ভিউটা, এক্সিলেন্ট একটা ভিউ আসে। বিশেষ করে রাতের বেলা আপনার খুব সুন্দর একটা ভিউ পাবেন। আমি ওটাও দেখাবো। আমি
এই কারণে প্ল্যান করে এখানে এসেছি যেন এখানে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। কারণ সন্ধ্যা হইলে আপনার এখানের ভিউটা এক্সিলেন্ট একটা ভিউ পাবেন আপনারা। মেমোরিয়াল টাওয়ার যেটা আছে, মেমোরিয়াল টাওয়ার 100 তলার উপরে, এটা দেখতে পারবেন। ওটা লাইটিংটা দেখাবো আমি। তো আমার সঙ্গেই থাকবেন। আমি জানি না যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওটা স্বল্প সময়ে আমি কমপ্লিট করি, আমি কত দূর আপনাদেরকে নিয়ে যেতে পারবো দেখা যাক। আপনারা দেখছেন হচ্ছে ব্রুকলিন ব্রিজ। এখানেও কিন্তু প্রচুর টুরিস্ট। আজকে সানডে হওয়ার কারণে প্রচুর টুরিস্ট। চলুন আমরা এখন ব্রুকলিন ব্রিজে যাচ্ছি। তো আমি সেই বিখ্যাত ব্রুকলিন ব্রিজের জাস্ট উপরে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। এখান থেকে মূলত আপনার যে হ্যাঙ্গিং যে অবস্থাটা, এটা এখান থেকে শুরু। দেখছেন কত টুরিস্ট এখানে আসলে ছবি তোলার জন্য আপনার প্রচুর ভিড় এই জায়গায়। বিশেষ করে ইন্ডিয়ান টুরিস্ট এখানে প্রচুর পাবেন। এই যে যদি ভিউটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন কত আসলে সারা ওয়ার্ল্ড থেকে এখানে টুরিস্ট আসে শুধু এই ব্রিজটাকে দেখার জন্য, ব্রিজকে কেন্দ্র করে। এই সেই বিখ্যাত ব্রুকলিন ব্রিজ। চলেন আপনাদেরকে আমার ভিডিও যেহেতু 10 মিনিটের বেশি হবে না, সেহেতু যতটুকু ক্যাপচার করতে পারি, না হলে সেকেন্ড ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন ব্রুকলিন ব্রিজ। আমি যাচ্ছি ম্যানহাটন প্রান্ত থেকে ব্রুকলিনের দিকে। এর পাশে আপনার হচ্ছে যে আপনার নদীটা দেখছেন, এটা হচ্ছে ইস্ট রিভার। আর এই পাশে আরেকটা ব্রিজ আছে, এই ব্রিজকে বলা হয় ম্যানহাটন ব্রিজ। এখানে একটু কনফিউজিং যে দুইটা ব্রিজ একই নদীর উপরে, কিন্তু একটাকে বলা হয় ব্রুকলিন আর একটা ম্যানহাটন। এটা নাম রাখা হয়েছে যেভাবে, সেইভাবে আসলে এদেরকে ডিফাইন করা হয়। তো আপনারা দেখছেন বিখ্যাত ব্রুকলিন ব্রিজ, যেখানে আপনার শাহরুখের বিখ্যাত মুভি কাল হো না হো মুভি শ্যুট করা হয়। আপনাদেরকে হ্যাঙ্গিং এগুলো দেখাচ্ছি আপনার। এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক মোটা মোটা, সেগুলো রশি না, কিন্তু এগুলো আপনার লোহার তৈরি রশি। এই যে আপনার ইস্ট রিভারটা দেখতে আপনারা দেন। এই যে পাশে আমরা ওই পাশে থেকেও আসবো আপনাদের জন্য, যতটুকু আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারি। দেন আপনার পরের পর্বটাই অপর পাশ থেকে আসবো, যেন আপনারা যে ম্যানহাটনের ট্রান্সপারেন্ট যে আপনার ভাইব্রেন্ট ভিউটা আপনারা দেখতে পারেন, এটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনাদেরকে নিয়ে আসলাম ব্রুকলিন ব্রিজে। দেখুন ব্রুকলিন ব্রিজ, ব্রুকলিন ব্রিজে চলে এসেছি অলরেডি আমি। ব্রুকলিন ব্রিজের উপরে, এটা হচ্ছে জাস্ট মানে মাঝের প্রান্ত, যেখানে মূলত আপনার বিভিন্ন ধরনের শ্যুট এবং ছবি তোলা হয়। এই যে আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে ইস্ট রিভার। আর এই পাশে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ম্যানহাটন। এই কারণে আপনাদেরকে বলেছিলাম যে ম্যানহাটনটা কতটা উন্নত এবং বিজনেস হাব। আর ওই পাশে দেখেন ব্রুকলিন, যেটা আপনার ম্যানহাটনের চেয়ে কম্পারেটিভলি কম উন্নত। এই পাশে যদি আমি দেখাই, দেন এটাও সেম। এই পাশে আপনার ম্যানহাটন, এই পাশে হচ্ছে ব্রুকলিন। জাস্ট মাঝখানে আপনার ইস্ট রিভার, যেটা দিয়ে আপনার দুইটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করছে, এবং ব্রুকলিন ব্রিজটা আপনার এটা কানেক্ট করেছে। তো আপনাদেরকে ব্রুকলিন ব্রিজটা আপনাদের কেমন লাগলো এটা জানিয়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যেন আমি চ্যানেলটিকে টিকিয়ে রাখতে পারি এবং আপনাদের সাপোর্টে নিত্য নতুন ভিডিও দিতে পারি। এখানে আপনার ব্রুকলিন ব্রিজের একটা ইতিহাস দেওয়া হয়েছে। এটা 1954-এ আপনার এই ব্রুকলিন ব্রিজটা তৈরি করা হয়েছে। তো এই তো আপনার ব্রুকলিন ব্রিজটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর জাস্ট এর পরের পর্বটা হবে আপনার হচ্ছে এই ব্রুকলিন ব্রিজেই। জাস্ট আমি তখন ব্রুকলিন প্রান্ত থেকে ম্যানহাটন প্রান্তে যাব, মানে আপনাদের যে ভাইব্রেন্ট যে লুকটা, সেই লুকটা আপনাদেরকে দেখাবো। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আপনারা দেখছেন ব্রুকলিন সিটি, আর আমি আছি ব্রুকলিন ব্রিজের উপরে।